আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই খাবারটি হতে পারে আপনার শিশুর জন্য অত্যন্ত পুষ্টিকর, শক্তিদায়ক এবং সহজেই হজমযোগ্য এমন একটি আদর্শ খাবার। এই খাবারটি শিশুর ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে, তার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং পেটের স্বাস্থ্য ঠিক রাখতে দারুণ ভূমিকা পালন করবে। প্রিয় দর্শক, রান্নাটা খুবই সহজেই করা যায়। এই খাবারটি যদি আপনি বাচ্চাকে সপ্তাহে 2 দিন খাওয়ান, এতে আপনার বাচ্চার স্বাস্থ্যের অনেক পরিবর্তন হবে। খাবারটা রান্না করার জন্য এখানে আমি সাবুদানা নিয়েছি। প্রিয় দর্শক, পানিতে ভিজিয়ে আনার পরও দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো গলে যায়নি বা পানিটা সাদা হয়ে যায়নি, একদম স্বচ্ছ। এই সাবুদানা কিন্তু রাতভর ভিজানো ছিল, তাতেও এমন অবস্থা। আসল সাবুদানা কিন্তু এমনই হয়, আর যেটা নকল সেটা তো দেখা যায় পানিতে মিশানোর সাথে সাথে গলে যায়। তো যাই হোক, এরপরে খাবারটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি একটা গাজর এবং সেই সাথে একটা আলু। তো অবশ্যই উপর থেকে গাজরের যে পাতলা ছোলাটা, উপরের অংশটা, সেটা ফেলে দিয়েছি। এরপরে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেট করে নিলে রান্নাতে অনেক সুবিধা হয় এবং বাচ্চারাও কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারবে। আর আমি যেহেতু এখানে গাজরটা গ্রেট করে নিচ্ছি, ঠিক একইভাবে আলুটাও গ্রেট করে নিতে হবে। তো প্রিয় দর্শক, এই খাবার কিন্তু অনেক পুষ্টি গুণাগুণ এবং অনেক উপকারিতা রয়েছে। বাচ্চা কিন্তু সহজেই ভরপুর শক্তি পেয়ে যাবে। আলু ও সাবুদানা কার্বোহাইড্রেট সমৃদ্ধ, যা শিশুকে দ্রুত শক্তি ও কর্মক্ষমতা যোগাতে সাহায্য করে এবং সহজেই হজমযোগ্য একটি খাবার। সাবুদানা ও আলু শিশুর নরম পাকস্থলীর জন্য অত্যন্ত উপযোগী ও হালকা খাবার। এছাড়াও কিন্তু এখানে যেহেতু গাজরটা ব্যবহার করা হয়েছে, বাচ্চার দৃষ্টিশক্তি ও ত্বকের জন্য খুবই উপকারী। গাজরে থাকা ভিটামিন এ চোখের জ্যোতি বাড়ায় এবং ত্বক সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও কিন্তু এই খাবারটা বাচ্চার হাড় ও পেশি গঠনে সহায়তা করবে, কারণ এই খাবারটাতে যে উপাদানগুলো যোগ করা হয়েছে তার ভিতরে আমি একে একে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু একদম স্বচ্ছ হয়ে গিয়েছে। দেখে হয়তো বুঝতে পারছে যে সাবুদানাগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, এর ভিতরে সাদা সাদা কোনো ভাব নেই। তো এখানে আমি গ্রেট করে রাখা আলু এবং গ্রেট করে রাখা গাজর, এই দুইটা উপকরণই আমি সাবুদানার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দিব। প্রিয় দর্শক, বাচ্চার বয়স যদি 1 বছর হয়, সেক্ষেত্রে রান্নায় আপনি লবণ ব্যবহার করতে পারবেন, আর 1 বছরের কম হলে লবণ না খাওয়ানোই ভালো। তো এখানে আমি আলু গাজরটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনি এই রান্নাটা শুধু নর্মাল পানি দিয়েও করে নিতে পারেন। আপনার বাচ্চা যদি গরুর দুধ খায়, সেক্ষেত্রে গরুর দুধ দিয়েও কিন্তু খাবারটা রান্না করে নিতে পারেন। বাচ্চাকে যদি গরুর দুধ খাওয়ান, সেক্ষেত্রে সরাসরি যদি খাওয়াতে চান 1 বছর থেকে দিবেন। আর এভাবে খাবারের সাথে মিশিয়ে আপনি 8 মাস বয়স থেকেই কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবেন। তবে প্রথম 2 থেকে 3 দিন খাওয়াবেন। পরবর্তীতে যদি বাচ্চার অ্যালার্জির কোনো সমস্যা হয়, তাহলে কিছুদিনের জন্য বন্ধ করে দিবেন। আর যদি অ্যালার্জির কোনো সমস্যা না হয়, তাহলে এভাবে খাবারের সাথে একটু একটু মিশিয়ে কিন্তু আপনি বাচ্চাকে খাইয়ে দিতে পারবেন। প্রিয় দর্শক, রান্নাটা যেহেতু দুধ দিয়ে করেছি এবং এখানে দুধ জাল করার পরে অনেক বড় একটা সর ছিল, তো যেহেতু এখানে দুধের পরিমাণ রয়েছে, এই কারণে খাবারটাতে খুবই সামান্য পরিমাণ ঘি ব্যবহার করেছি। আর ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটা তো বাচ্চার ওজন, স্মৃতিশক্তি দুই বাড়ায় আর খাবারে আলাদা সুন্দর ফ্লেভার এনে দেয় এবং বাচ্চারা ভীষণ মজা করে খায়। এখানে যেহেতু দুধ দিয়ে খাবারটা রান্না করা হয়েছে, তো এতে তো বাচ্চার হাড় ও পেশি গঠনে সহায়তা করবে। দুধ ক্যালসিয়াম ও প্রোটিন সরবরাহ করে, যা হাড় ও পেশির বৃদ্ধিতে সাহায্য করে। প্রিয় দর্শক, আজ যে খাবারটা তৈরি করেছি, এখানে উপাদানগুলো যোগ করা হয়েছে। তার ভিতরে রয়েছে আলু, গাজর, সাবুদানা ও দুধ এবং সেই সাথে ঘি। এই সমস্ত উপকরণ দিয়ে তৈরি মিশ্রণটি শিশুদের জন্য অত্যন্ত পুষ্টিকর, শক্তিদায়ক এবং সহজেই হজমযোগ্য একটি আদর্শ খাবার। এই খাবারটা আপনি আপনার বাচ্চাকে সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়াতে পারবেন।
প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।